আসসালামু আলাইকুম। আজ এটি চ্যানেল নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। ভিডিও অ্যানালাইটিক্স এটার মাধ্যমে যে উপকারগুলো আপনি পাবেন, যদি আপনি কখনো ভিডিও বুস্টিং করতে চান, আপনাকে সাহায্য করবে যে কোন এজে আপনাকে বুস্টিং করতে হবে, কোন কান্ট্রিতে বুস্টিং করতে হবে, কোন সময়ে বুস্টিং করতে হবে। আপনার যদি ভিডিওতে রিস্ক কমে যায়, আপনি সেটাও দেখতে পাবেন যে কীভাবে আপনার ভিডিও আপলোড করতে হবে, কোন সিস্টেমগুলো আপনাকে ব্যবহার করতে হবে, কোন কিওয়ার্ডগুলো আপনার রাইট নাও টপ র্যাঙ্কে আছে। তো অবশ্যই আপনার অ্যানালাইটিক্স সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা উচিত। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে একটা ভিডিওর অ্যানালাইটিক্স কীভাবে আপনাকে পরীক্ষা করতে হয় এবং পরবর্তী ভিডিও আপলোডের জন্য এই ভিডিওর অ্যানালাইটিক্সটাকে ব্যবহার করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন কোনো অতিথি হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু আমাদের চ্যানেলে এখন থেকে প্রমোশন শুরু হয়ে গেছে, অবশ্যই এটি লাইক দিবেন এবং এটি কমেন্ট করবেন। ভিডিও লাস্টে কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে প্রমোট পেয়ে যাবেন। আর যদি সাবস্ক্রাইব ওয়াচ টাইম মতো ভিডিও বুস্টিং লাগে, ভিডিও ডেসক্রিপশন থেকে কন্ট্যাক্ট করে নেবেন। ওকে, তো চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। ফার্স্ট টাইম আপনি আপনার লোগোর উপরে ক্লিক করবেন এবং চলে আসবেন ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে বেসিক্যালি আমরা দেখতে পারি আমাদের যে ড্যাশবোর্ড থাকে, আমাদের মনিটাইজেশন থাকে, আমাদের ভিডিও থাকে, প্লেলিস্ট থাকে, সকল ইনফরমেশন। এখানে আসার পরে আপনি ডিরেক্ট অ্যানালাইটিক্সে চলে যেতে পারেন, তবে আমি বলবো যে অ্যানালাইটিক্সে না যেয়ে আপনি ভিডিও অ্যানালাইটিক্সে যাবেন, যেহেতু একটা ভিডিও আপনাকে পরীক্ষা করতে হবে। তো আপনি এখান থেকে চলে আসবেন কন্টেন্টে আসার পর আপনি যে কোনো একটি ভিডিও আপনার চ্যানেল থেকে এখনই সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিব, যে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে একদিনের ভেতরে আপনি কীভাবে মনিটাইজেশন নেবেন এবং প্রমাণ সহ কিন্তু এই ভিডিওতে দেখানো ছিল। না দেখে থাকলে এখনই দেখে নিতে পারেন। তো এই ভিডিও যখন অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করব, অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে আপনি ভিডিওর প্রথম ইনফরমেশন যেটা পেয়ে যাবেন সেটা হলো ভিডিওর ভিউজটা পেয়ে যাবেন, ভিডিওর ওয়াচ টাইমটা পেয়ে যাবেন, ভিডিও থেকে সাবস্ক্রাইবারটা পেয়ে যাবেন, ভিডিও থেকে আর্নিংটা পেয়ে যাবেন। ওকে, চলেন একটু ভেঙে বলে দিই। আপনি যে ভিডিওটা আপলোড করেছেন, ভিডিওটার যে রিয়েল টাইমটা থাকে, রিয়েল ভিউজটা থাকে, সেটা এখানে শো করবে। এবং আপনি কত ঘন্টা বা কত মিনিট এই ভিডিওটা থেকে কাউন্ট করছেন সেটা এইখানে শো করবে। এবং কতগুলো সাবস্ক্রাইবার কাউন্ট করছেন সেটা এখানে শো করবে। এবং লাস্ট অপশানে থাকে হলো আপনার ইনকামটা। তো আপনি যে অ্যাভারেজ একটা ইনকাম থাকে সেটা এখানে শো করবে। এবং যদি আপনি একটু নিচের দিকে চলে আসেন তাহলে এখান থেকে আপনি আসলে বিষয়গুলো ভালোভাবে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। একটু নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন যে আপনার ইউটিউব যে রিকমেন্ড থাকে, এইখানে যদি আপনি মাউসটা আমি রেখে দেই তাহলে আপনি দেখতে পাবেন ইউটিউব রিকমেন্ড। এটাকে বোঝায় যে হোম পেজ, আমাদের যে হোম পেজ থাকে। এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখান থেকে আমার হোম পেজটা ওপেন করে নিচ্ছি। এইটা হলো আমাদের হোম পেজ। এই হোম পেজের ভেতরে কিন্তু কত পার্সেন্টের মানুষের কাছে রিকমেন্ড করছে এবং সেখান থেকে কতগুলো ভিউজ এসেছে সেটা আপনি দেখতে পাবেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখাচ্ছে 53% মানুষের কাছে শো করছে এই হোম পেজ থেকে এবং সাইটের রিকমেন্ড থেকে, এবং সেখান থেকে কিন্তু 3100 ভিউজও চলে আসছে। তো এটা কিন্তু আপনার খুবই উপকার আসবে যে আপনার ভিডিওটা আসলে কোন জায়গা থেকে মানুষ দেখতেছে, রিকমেন্ড থেকে দেখতেছে নাকি আপনার জাস্ট আপনার ভিডিওটি সার্চ করে দেখতেছে। এবং যদি আপনি একটু নিচের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এইখানে আপনার বাকি বিষয়গুলো তারা সুন্দরভাবে ডিক্লেয়ার করে দেবে। যেমন চ্যানেল পেজ থেকে, অর্থাৎ হলো চ্যানেলের ভেতরের যে পেজ থাকে, এই পেজের ভেতর থেকে আপনাকে এক্সাম্পল দিয়ে দিব। চ্যানেলের ভেতর পেজ বলতে মনে করেন যে আপনার এই যে পেজটা থাকে হোম পেজ, এই হোম পেজ থেকে কত পার্সেন্টেজ মানুষ দেখতেছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন এবং কতগুলো ভিউজ আছে সেটা আপনি দেখতে পাবেন। এবং আদার পার্সন কতটুকু ভিউ দিচ্ছে আপনি সেটাও দেখতে পাবেন। এটাতে আপনার সুবিধা হলো কি যে আপনার ট্রাফিকটা কোন জায়গা থেকে আসতেছে, মানে আপনার হোম পেজ থেকে সার্চ করে নাকি কোন জায়গা থেকে, আপনি এটা ক্লিয়ারলি কিছুটা পার্সেন্টেজ হলেও বুঝতে পারবেন। তারপরে চলে আসে আপনার অ্যাভারেজ একটা ভিউজের ওয়াচ টাইমটা। মনে করেন আমার এই ভিডিওটি ছিল 10 মিনিটের, কিন্তু অ্যাভারেজ 3 মিনিট 51 সেকেন্ড আমরা সবাই দেখেছি এই ভিডিওটা। মানে আপনি যতটুকুই ক্লিক করেন না কেন, মনে করেন আপনি 1 মিনিট দেখলেন, কেউ 5 মিনিট দেখলো, তো এইভাবে পুরোটা কাউন্ট করার পরে যদি অ্যাভারেজ ভিউজটা ধরা হয় তাহলে আমরা 3 মিনিট 51 সেকেন্ড আমার এই ভিডিওটা মানুষ দেখছে। তো এটাতে কিন্তু আমার ভিডিওটি র্যাঙ্কিংটা এখানে দেখা যাচ্ছে যে অ্যাভারেজ ভিউজটা হওয়ার পরে প্রথমে র্যাঙ্ক ছিল, দেন এখান থেকে মিডিয়াম গতিতে ভিডিওটি এখন যেতে শুরু করেছে। এবার যদি আমি রিচের উপরে চলে আসি সেকেন্ড পার্টে, এখানে আসার পরে ইমপ্রেশনটা দেখাচ্ছে। ইমপ্রেশনটা হলো মনে করেন যে আপনার যে এই যে ভিডিওটা, মনে করেন আমাদের যে ভিডিওটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সমাধান অথবা এই মনিটাইজেশন একদিনে পাবেন, এই ভিডিওটা আপনার সামনে একবার শো করলো। এই যে আপনার সামনে একবার শো করলো, আপনি ভিডিওতে ক্লিক করেন বা না করেন, একটি ইমপ্রেশন এখানে কাউন্ট হয়ে যাবে। তো আমাদের দেখাচ্ছে যে আমাদের ভিডিওটি কিন্তু ইমপ্রেশন এসেছে অলমোস্ট 80,000-এর মতো। অলমোস্ট 80,000-এর মতো ইমপ্রেশন আসার পরে সেখান থেকে ক্লিক আইছে 4.2%, মানে
এই যে 80,000 মানুষের থেকে 4.2% মানুষ আমাদের ভিডিওটিতে ক্লিক করছে। মনে করেন যে আপনি এই ভিডিওটার একটা ভিজিটর ছিলেন, তো আপনার সামনে যখন ভিডিওটি আসে হয়তো প্রথমবার আপনি ইগনোর করছেন, কিন্তু পরের বার আপনি ক্লিক করছেন। তো অ্যাভারেজ যদি ধরা হয় তাহলে আমাদের এই ভিডিওতে চলে এসেছে 4.2% ক্লিক, এবং ভিউজটা তো আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে একটু নিচের দিকে যদি আসি, এগুলো কিন্তু আপনার ভিডিও বুস্টিংয়ের জন্য হেভি উপকারে আসবে, সেটা আপনাকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এবার যদি আমি এখান থেকে ট্রাফিক সোর্সে আসি, তাহলে ট্রাফিক সোর্সটা হলো ব্রাউজার ফিউচার থেকে, অর্থাৎ হলো যে আমাদের যে হোম পেজ ছিল এই হোম পেজ থেকে আমাদের যে মানুষগুলো দেখতেছে সেগুলো এই হোম পেজ থেকে, এবং সাজেস্ট ভিডিও। ওকে, তো আমি এক্সাম্পল দেওয়ার জন্য এখান থেকে আমি একটা ভিডিও প্লে করে নিচ্ছি। প্লে করে নিলে আপনাদের বুঝাইতে আমার সুবিধা হবে যে সাজেস্ট ভিডিও কাকে বলে। মনে করেন যে এই ভিডিওটি আমি এখন প্লে করে নিলাম, আমার ভিডিওতে অ্যাড শো করতেছে। তো এখন এই ভিডিওটি চলা অবস্থাতে আপনি লক্ষ্য করবেন যে এই সাইটে ডান সাইডে যখন আপনাদের ভিডিওগুলো শো করে, এইখানে যে ভিডিওগুলো শো করে এটাকে বলা হয় সাজেস্ট ভিডিও। তো এই ভিডিও কিন্তু আমাদেরও শো করছে কত পার্সেন্টেজ, আপনি কিন্তু দেখতে পাবেন 26% মানুষ কিন্তু এই ভিডিওটি ওই সাজেস্ট ভিডিও থেকে ক্লিক করে আসে। এই যে সাইটের যে সাজেস্ট ভিডিও থাকে এইখান থেকে ক্লিক করে কিন্তু মানুষ আমাদের ভিডিওটি দেখা শুরু করছে। এবং ইন্টারনাল আছে, ইউটিউব ফিউচার আছে, যেখান থেকে হলো যে হোম পেজ থাকে, এবং বাকি আদার্সগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবং ট্রাফিক সোর্সটা আসলে কোন লোকেশন থেকে, মানে আপনার কি অন্য ট্রাফিক সোর্স আছে, যেমন হলো ফেসবুক। আমাদের ফেসবুক থেকে 3% মানুষ কিন্তু আমাদের এই ভিডিওটি দেখতে আগ্রহী। তার অর্থ হলো যে আপনি যে ভিডিওটি শেয়ার করতেছেন, মনে করেন যে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করছেন বা ফেসবুকে শেয়ার করছেন, আপনি এখন দেখতে পাবেন যে আসলে আপনার হোয়াটসঅ্যাপ থেকে কত পার্সেন্টেজ মানুষ আপনার ভিডিওটি দেখে, এবং আপনার ফেসবুক থেকে কত পার্সেন্টেজ মানুষ আপনার ভিডিওটিতে ক্লিক করবে। তো এটা কিন্তু আপনার অনেকটি সুবিধা হয় যখন আপনি শেয়ার করেন। এরপর যদি আপনি একটু নিচের দিকে চলে আসেন, তাহলে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন যে আপনার এই যে ভিডিওটি আছে, এক্সাম্পল যেহেতু আমরা এই ভিডিওতে দিচ্ছি, এই ভিডিওটির যে সার্চ কিওয়ার্ড বা টাইটেল আছে, সেম কিছু টাইটেল বা সার্চ কিওয়ার্ড মানুষ যখন সার্চ করতেছে তাদের ওই ট্রাফিক থেকে আপনার ভিডিওটিও শো করে। মনে করেন যে আপনি সার্চ করছেন অ্যাক্সেস অ্যাকাউন্টের এই সমাধানের এই ভিডিওটি, এক্সাম্পল দেওয়ার জন্য একটু উপরে উঠে যাব। আপনি এই ভিডিওটি সার্চ করছেন এবং করার পরে এই ভিডিওটি আপনি দেখতেছেন, কিন্তু দেখার পরে আপনার এই পর্যন্ত আসার পরে মনে করেন মিডল পয়েন্ট তো আসার পরে আপনার মনে হলো যে ভিডিওটি আপনার ভালো লাগতেছে না, তো আপনি অন্য কোনো একটি ভিডিও প্লে করে দিলেন। তো সেটাই এখানে বোঝানোর চেষ্টা করানো হয়েছে যে এই সেম ক্যাটাগরিতে কিন্তু আপনার সেম টাইটেলে কিন্তু অন্য ভিডিও যে টাইটেলগুলো শো করে সেটাকে বোঝানো হয়েছে। এবং আপনি দেখতে পাবেন যে আপনার কোন কোন ট্যাগগুলো এখানে আপনার সাজেস্ট আসে, আপনি এগুলো ব্যবহারও করতে পারেন, চাইলে এগুলো দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন, কারণ এটা কিন্তু আপনার ট্রাফিক সোর্স। এবার যদি আপনি আপনার প্লে লিস্টটাকে লক্ষ্য করেন, তাহলে আরজেটেক যে প্লে লিস্ট আছে আমাদের, সেই প্লে লিস্ট থেকে কিন্তু 50% ক্লিক অলরেডি চলে এসেছে। এবার আমি উপরের দিকে একটু চলে যাব। উপরের দিকে আসার পরে এখান থেকে আপনি একটা ইমপ্রেশনের পুরো একটা গ্রাফ দেখতে পাবেন যে আপনার ইমপ্রেশন ভিউজ, এটা তো আপনাকে প্রথমে বোঝানো হয়েছে। এরপরে হলো বেল নোটিফিকেশন, আর হলো যে উইদাউট বেল নোটিফিকেশন। অর্থাৎ হলো যে আপনারা যখন একটু লক্ষ্য করেন যে আমার এখান থেকে 7,000 অলরেডি নোটিফিকেশন অন আছে, যারা ভিডিওটি পেলে হওয়ার মানে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনারা ক্লিক করেন, এই জন্য 100% থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও নোটিফিকেশনটা অন করেননি চ্যানেলের, একটু কষ্ট করে এখনই অন করে নেবেন, এবং দেখবেন যে নোটিফিকেশন ব্যতীত যে আপনার যে ভিউজটা আছে, যে ভিউজ এমনি আসতেছে, সেটাও কিন্তু আপনি কত পার্সেন্টেজ সেটা দেখতে পাবেন। এবার যদি একটু নিচের দিকে একটু খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন যে আপনার এই যে ভিডিওটি যে কিওয়ার্ডগুলো আছে তার ভেতরে আরজেটেক দিয়ে অনেকে সার্চ করতেছে, মনিটাইজেশন করার নিয়ম দিয়েও অনেকে আসতেছে, হাউ টু অ্যাপ্লাই মনিটাইজেশন ইউটিউব, এটা দিয়েও কিন্তু অনেকে আপনার ভিডিওটিতে ক্লিক করতেছে। তো এটা আপনার কি কাজে লাগবে, যখন আপনি কোনো ভিডিও বুস্ট করতেছেন সেখান থেকে আপনি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এবং আপনি চাইলে এখান থেকে দেখতে পাবেন যে আপনি কোন প্ল্যাটফর্মে কত পার্সেন্টেজ পাচ্ছেন। সো যদি আপনি দেখেন যে ফেসবুকে রিচ ভালো, আপনি চাইলে ভিডিওটি ফেসবুকেও বুস্ট করতে পারেন। সো এখান থেকে কিন্তু আপনার যে আপনি সাজেস্টে দিবেন নাকি আপনি জাস্ট ডিরেক্ট অ্যাড আকারে শো করাবেন, সেটা আপনি অ্যানালিটিক্স দেখলে বুঝতে পারবেন। এখানেই শেষ না, এবার আমরা চলে আসবো এঙ্গেজমেন্টে। এখানে আমরা দেখতে পাবো যে ওয়াচ টাইম এবং যে ভিউজ, এটা আমরা প্রথমেই ডিসকাস করেছি। তো আপনার কতটুকু ওয়াচ টাইম আসতেছে এবং কতটুকু মানুষ পার্সেন্টেজ দেখতেছে, সেটা গ্রাফ দেখলে আপনি বুঝতে পারবেন। এরপরে থেকে ইম্পর্টেন্ট একটি পার্ট, সেটা হল অডিয়েন্স। আপনাকে অডিয়েন্সটাকে অবশ্যই দেখতে হবে। এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করব যে সাবস্ক্রাইবার করা নেই,
55% অডিয়েন্স, মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করা নেই, 55% অডিয়েন্স কিন্তু এই ভিডিওটি দেখছে। তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা অনেকটি উৎসাহ বাড়ায়। এবং যারা সাবস্ক্রাইব করা আছে 41% মানুষ কিন্তু ভিডিওটি দেখছে। তো আপনি আপনার চ্যানেলটাকে দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওগুলো মানুষ কি সাবস্ক্রাইব করা পাবলিক দেখতেছে নাকি আনসাবস্ক্রাইব করা পাবলিক দেখতেছে। এটা কিন্তু আপনার অনেকটা সুবিধা হবে। সেকেন্ড থাকে হলো যে আপনি যখন বুস্ট করতেছেন ফিমেল করবেন নাকি মেল করবেন। দেখেন আমার ভিডিওটি কিন্তু মেল পার্সেন্টেজ কিন্তু 95। তো যদি আমি কখনো বুস্ট করি বা পরবর্তী যদি আমি কোথাও শেয়ার করি, তো আমি টার্গেট করবো সবসময় মেল। এবার যদি আমি চলে আসি যে কোন কান্ট্রি, তো অবভিয়াসলি আমি বাংলাদেশ টার্গেট করবো, কারণ এখানে আমাকে 82% বাংলাদেশ দেখাচ্ছে। তারপর যদি চলে আসে আমি বয়স কত টার্গেট করব, তাহলে আমাকে এখানে বলে দিচ্ছে যে এই ভিডিওটি 18 থেকে 24 বছর বয়সী মানুষের জন্য হেল্পফুল হবে এবং আমি এখান থেকে ভালো ট্রাফিক জেনারেট করতে পারবো। কারণ আমরা কিন্তু চাইলে খুব সহজে মনিটাইজেশন পেতে পারি। এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, কারণ বারবার ভিডিওটা সাজেস্ট করা ঠিক হচ্ছে না। এবার আপনি দেখতে পারেন যে আপনার ট্রাফিকের কি আপনার কি সাবটাইটেল তারা ব্যবহার করছে? নো, কোনো সাবটাইটেল ব্যবহার করে না, জাস্ট তারা এমনি আপনার ভিডিওটি দেখছে। তো এটা গেল আপনার অনেকটি উপকারে চলে আসবে যখন আপনি ভিডিওটি বুস্ট করবেন। এরপর চলে আসবে আপনার রেভিনিউতে। যদি আপনার মনিটাইজেশন অন হয়ে থাকে তাহলে আপনি দেখতে পাবেন যে এই ভিডিও থেকে রেভিনিউ আসছে হলো $2.75। এবার আপনি বলতে পারেন তাহলে আরপিএমটা কি? আরপিএমটা হলো যে $2.75। আপনার যে টোটাল যে ভিউজটা আসছে এই ভিউজটাকে যদি ভেঙে দেখা হয় তাহলে এইখানে যে আরপিএমটা হলো এই 1000 ভিউজে আপনি পাইছেন হলো 47 সেন্ট। তো এটাকে বলা হলো আরপিএম। তো এভাবে আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওটা থেকে কত পরিমাণ আর্নিং আসতেছে যদি আপনার মনিটাইজেশন অন হয়ে থাকে। তো আপনি যদি ওভারঅল যদি অ্যানালিটিক্সটা বুঝতে পারেন তাহলে আপনার পরবর্তীতে ভিডিও আপলোডের সুবিধা হবে এবং পরবর্তীতে আপনি যখন ভিডিও আপলোড করতেছেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রাফিকগুলো আসলে কী চাই, কতটুকু আপনার ভিডিও দেখতেছে এবং কোন জায়গাটুকু আপনাকে স্কিপ করতেছে। তো এবার চলে যাবো প্রমোশনের দিকে। তো তার জন্য চলে যাবো গুগলে। আমরা কিন্তু এখন কমেন্ট পিকারের মাধ্যমে প্রমোট করে থাকি। তো আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এবং যদি প্রমোশন সম্পর্কে না জানেন তাহলে একটু বলে নেই যে আপনি যে ভিডিওটি দেখতেছেন, চলেন আজকে আমরা এই ভিডিও থেকে প্রমোশন করি, যেহেতু ভিডিওটি ওপেন করা আসছে। যে ভিডিওগুলো আপনি দেখতেছেন এই ভিডিওতে যখন আপনি লাইক করেন, কমেন্ট করেন, এই কমেন্টগুলো আমরা ফিল্টার করে নিয়ে চলে আসি। আপনাদের সামনে একটা লাইভ করে থাকি যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় এবং কমেন্টগুলো যখন ফিল্টার করে নিয়ে চলে আসি এই কমেন্টগুলো দিয়ে যখন আমরা পিক করে ভিডিওর ডেসক্রিপশানে আপনাদেরকে প্রমোট করে থাকি। ভিডিও ডেসক্রিপশন বলতে আপনি যদি ভিডিও ডেসক্রিপশন ওপেন করেন তাহলে ঠিক দেখবেন যে আজকের বিজয়ী বলে এভাবে প্রমোশন থাকবে। আপনারা এই চ্যানেলগুলোকে ভিজিট করবেন, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন, তাদের বেল নোটিফিকেশন অন করে দিবেন এবং তাদেরকে সাপোর্ট করবেন। দেখবেন যে আপনাকেও তারা সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব ব্যাক দিবে। এর ফলে কিন্তু আপনি তুলনামূলক ভালো একটি সাবস্ক্রাইব পেয়ে যান। তো আমরা এখান থেকে কমেন্টটি ফিল্টার করা শেষ, স্টার্টের উপরে ক্লিক করব। আপনাদের এখন যে 5 জন ব্যক্তি উপরে চলে আসবে তাদেরকে আমি এখান থেকে নিয়ে নিব। আমি প্রথম চ্যানেলটি ওপেন করে নিলাম, সেকেন্ড চ্যানেলটি নিয়ে নিব। আপনাদের এই কমেন্টগুলো পড়লে ভেতরে আসলে একটা উৎসাহ চলে আসে, মনে হয় যে ইয়েস নতুন কোনো ভিডিও আবারও তৈরি করতে হবে আপনাদের জন্য। সো আমি এখান থেকে 2টা চ্যানেল ওপেন করে নিলাম। এবার 3 নম্বর চ্যানেলটি ওপেন করব। তো দেখা যাক যে কোন লাকি ভাইটি 3 নম্বরে চলে আসে। আমি এখান থেকে ওকে গেস্ট এখান থেকে আরেকটি চ্যানেল চলে আসছে। এবার পিক আনাদার। 3টে চ্যানেল কিন্তু আমাদের সাইটে অলরেডি নেওয়া হয়ে গেছে। আর 2টা চ্যানেল আপনারা জানি না কে প্রমোশন পাবে আজকে। ভালো লাগলো রাকিব টেক, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট চ্যানেল এবং আপনারা অবশ্যই কিন্তু এই চ্যানেলগুলোকে ভিজিট করবেন, ভিজিট করে সাবস্ক্রাইব করে আসবেন এবং বলবেন যে আপনার চ্যানেলটা যাতে তারা সাবস্ক্রাইব করে। এভাবে বলার কোনো প্রশ্ন ওঠে না, জাস্ট লিখে আসবেন যে আজকে চ্যানেলের পক্ষ থেকে এসেছেন। দেখবেন যে অটোমেটিক আপনি তাদের থেকে সাবস্ক্রাইবার ব্যাক পেয়ে যাবেন। ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু এই চ্যানেলগুলোর ইউআরএল দেওয়া থাকবে। এবং যদি আমাদের ভিডিওটি আসলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করলেই কিন্তু আপনি আমাদের থেকে প্রমোশন পেয়ে যাবেন। আর যদি আপনার সাবস্ক্রাইব ওয়াচ টাইম লাগে যে আপনার মনিটাইজেশনের জন্য, যেটা আমরা একদিনের ভেতরে করতেছি, আপনি এখানে আমার পুরো কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন। আশা করি আপনার হেল্প হয়ে যাবে। ভিডিওটি তৈরি করতে কিন্তু তুলনামূলক আমাদের কষ্ট হয়ে যায়, তাই সম্মান দিবেন একটি লাইক এবং একটি শেয়ার করে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন অ্যামেজিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।